বয়স 30 হওয়ার আগেই ধনী হতে চাইছেন কি? তবে এই 7টি পরামর্শ মেনে চলুন। চলুন ভিডিওটি শুরু করি। 1. কার পরামর্শ নিচ্ছেন তা খেয়াল রাখুন। বেশিরভাগ খারাপ আর্থিক পরামর্শ আসে সেসব ব্যক্তির কাছ থেকে যারা সফল নন। কার কাছে পরামর্শ চাইছেন সে ব্যাপারে সাবধান হন। পরামর্শ নিতে গেলে এমন অনেক মানুষই পাবেন যারা আদতে কিছু না করে সফল না হয়ে আপনাকে বলবে কি করতে হবে বা কি করা উচিত। তাই যারা নেতিবাচক কথা বলেন, নেতিবাচক চিন্তা করেন, তাদের থেকে দূরে থাকুন। আপনি ঠিক যাদের অনুসরণ করেন, যাদের মতো হতে চান, শুধু তাদের পরামর্শ নিন। 2. নিজের দক্ষতা বাড়ান। বয়স 25-এর মধ্যেই কর্মক্ষেত্রে ভালো দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দিতে বলা হয়। লোকে মনে করে প্রতিটি কাজ থেকে অর্জন করা দক্ষতা পরবর্তী কর্মক্ষেত্রে আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। প্রথমে নিজের পছন্দের কাজ দিয়েই কর্মজীবন শুরু করতে পারেন। পারিশ্রমিক পান বা না পান, কাজটা করতে থাকুন। পারিশ্রমিকের চেয়ে দক্ষতা অর্জনের দিকে বেশি নজর দিন। শুরুর সময়টা জ্ঞান অর্জনের জন্য ব্যয় করুন। 3. সম্ভাবনাময় ব্যবসায় নামুন। আর্থিক উন্নতির জন্য পুরোপুরি চাকরির উপর ভরসা না করে সম্ভাবনাময় যে কোনো ব্যবসা শুরু করা উচিত। এমন ব্যবসা শুরু করুন যা ক্রমেই আপনার আয় বাড়াবে। বিপরীতে ব্যয় রাখবেন নিয়ন্ত্রণে। 30 বছরে পা দেওয়ার আগে ব্যবসা শুরু করে ভালোভাবে দেখভাল করতে পারলে তা আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নতি বয়ে আনবে। যে কোনো ব্যবসায় ভালো করা সম্ভব যদি অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রিসোর্স সঠিকভাবে কাজে লাগানো যায়। 4. আয়ের একাধিক উৎস তৈরি করুন। গুরুজনরা আয়ের একক উৎসের উপর নির্ভর করাকে বেশ ঝুঁকিপূর্ণ বলে মনে করেন। বেশিরভাগ ধনীর কমপক্ষে 7 ধরনের আয়ের উৎস থাকে। তিনি বিশ্বাস করেন আয়ের উৎসে বৈচিত্র্য আনা খুব গুরুত্বপূর্ণ। চাকরি, লাভ্যাংশ, মূলধন অর্জন, রিয়েল অ্যাসেট ভান্ডারের মতো বিভিন্ন রকমের উৎস থাকলে কম সময়ে আর্থিক সাফল্য ও স্থিতিশীলতা লাভ করা যায়। এছাড়া আয়ের আরও নতুন নতুন সুযোগও সৃষ্টি হয়। 5. জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখুন। জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে গুরুজনরা সাবধানী হতে বলেছেন। উদাহরণ দিতে গিয়ে গুরুজনরা বলেন, ধরুন কারো আয় 40,000 টাকা মাসে হয়, তা বেড়ে গিয়ে 60,000 টাকা হলো, পরে তা বেড়ে গিয়ে 90,000 টাকা হলো। আয় বাড়লেও সঞ্চয় সে হারে বাড়বে না যদি কেউ জীবনযাপনের খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারেন। এক্ষেত্রে সমাধান হলো জীবনযাপনের নিয়ন্ত্রণ এনে খরচ কমিয়ে ফেলা। আয় বাড়ালেও খরচ যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখা। 6. দ্রুত বিনিয়োগ করুন। সর্বাধিক লাভের জন্য স্টেফান দ্রুত বিনিয়োগের দিকে গুরুত্ব দিয়েছেন বেশি। বিনিয়োগ বৃদ্ধিতে সময়ের উল্লেখযোগ্য প্রভাব আছে বলে তিনি মনে করেন। স্টেফান বলেন, একজন 20 বছর বয়সী ব্যক্তি $1 বিনিয়োগ করলে 65 বছর বয়সে তা $21 গিয়ে দাঁড়াতে পারে। কিন্তু একই ব্যক্তি যদি 30 বছর বয়সে ওই $1 বিনিয়োগ করে তাহলে বয়স 65-তে গিয়ে তা বেড়ে হবে মাত্র $10.68। নিজের অভিজ্ঞতা থেকে স্টেফান তাই যত বেশি টাকা যত দ্রুত সম্ভব বিনিয়োগ করার পরামর্শ দেন। 7. ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি করুন। আর্থিক সাফল্য অর্জনের জন্য শুরুতেই একটি ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি করা গুরুত্বপূর্ণ। সহজ বাংলায় ক্রেডিট হিস্ট্রি মানে কোনো ব্যক্তির সময় মতো ঋণ পরিশোধ করার সক্ষমতার রেকর্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা সময় মতো পরিশোধ করতে সক্ষম কিনা তার একটা রেকর্ড হলো এই ক্রেডিট হিস্ট্রি। প্রথমেই একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেডিট তৈরি করে ফেলুন। এইসব পরামর্শ মেনে চললে 20 বছরের যে কোনো তরুণ 30-এ পা দেওয়ার আগেই ধনী হয়ে উঠতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।